সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক চুক্তিতে অনেক পশ্চিমা মিডিয়া পৃথিবীর ভূমি গঠন কাঠামো থেকে কয়েকটা ইট খুলে নেওয়ার মতো টেকনিক পদক্ষেপ বলছে। অনেকেই সৌদি আরব পাকিস্তান চুক্তিকে ইসলামিক নেটো চুক্তি বলে উচ্ছ্বসিত হচ্ছে, আর তত এটা ভারতের জন্য হতাশার। কারণ সৌদির সঙ্গে অপর দেশটা হলো পাকিস্তান, যে পারমাণবিক শক্তিধর, আর পাকিস্তানের অপর পার্টনার সৌদি আরব। এর অর্থ হলো সামরিক প্রস্তুতিতে ব্যয়ের ক্ষেত্রে অর্থ আর কোনো বড় বাধা নয়। আর সেই সঙ্গে এখন ক্রমশ এই চুক্তিতে সামিল হতে চাইবে মধ্যপ্রাচ্যের বাদশা শাসিত দেশের জিসিসি জোটের 6 দেশ। অনেকে অবশ্য এই চুক্তিকে বলছেন এটা হয়তো ইরানকে একঘরে করা সৌদির পরিকল্পনা। পাকিস্তানের পত্রিকা ডন লিখেছে, এটা দুই দেশের মধ্যকার চুক্তি হলেও এটা জিসিসি সদস্য দেশের মধ্যেও বিস্তার খাটিয়ে বাকি দেশগুলোকে অন্তর্ভুক্ত করে নেওয়ার ক্ষেত্রে বাধা নেই। মানে কাতার সহ জিসিসির বাকি দেশগুলোও এই চুক্তিতে একইভাবে সৌদির মতো পক্ষভুক্ত হতেই পারে। তবু অনেকের মনে খচখচ করতে পারে এই ভেবে যে এটা তো ঠিক ইসলামিক নেটোর মতো হলো না, কারণ ইরান বা তুরস্ক এতে সামিল নয়। কূটনৈতিক বিশ্লেষকরা এক্ষেত্রে একটা সূত্র বলে বেড়াচ্ছেন, ইরান মুসলিম দেশের মধ্যে সবার আগে চীনের সঙ্গে পক্ষভুক্ত হয়ে গেছে বৈশ্বিক অর্থনীতির নেতৃত্ব বাস্তবতায়, আর তা পেরে গেছে বলেই সাহসের সঙ্গে ফিলিস্তিনের পক্ষে হামাস, হিজবুল্লাহ সহ অন্যদের সংগঠিত ও সহযোগিতা করে আসছে। ইরানের তেল কেনার জন্য চীনের সাথে ইরানের 25 বছরের চুক্তি করা আছে। অতএব সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে মিউচুয়াল ডিফেন্স মানেই ইরানও এতে পরোক্ষভাবে যুক্ত, কেননা পাকিস্তান অর্থনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল এবং অর্থনীতির সূত্র ধরে সামরিক, কৌশলগত, রাজনৈতিক হিসাব নিকাশও রয়েছে। সৌদির দিক থেকে এই চুক্তি হলো আমেরিকাকে দেওয়া হুঁশিয়ারি যে আমেরিকা সংশোধিত না হলে, জায়োনিস্ট রক্ষকের পক্ষ ত্যাগ না করলে সৌদি শাসকরা তখন সরাসরি ডলারে তেল বিক্রি বন্ধের পথে যাওয়ার কথা ভাববে। কোনো বিশ্লেষক এও মনে করেন, দিন শেষে এই চুক্তি দখলদার জায়োনিস্টদের বিরুদ্ধে বৈশ্বিক সর্বোচ্চ পদক্ষেপ হয়ে ওঠার পথে হাঁটতে পারে। সৌদি আরবের জন্য আরব উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানও এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপেক্ষা করতে পারে না, কারণ দেশটির সঙ্গে তাদের রয়েছে অনন্য এক সম্পর্ক। দোহায় জরুরি ভিত্তিতে আরব ইসলামী জরুরি সম্মেলনের পরপরই চুক্তিটি সম্পন্ন হলেও এটা দুই মিত্র রাষ্ট্রের মধ্যে বছরের পর বছর ধরে চলা সংলাপের ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে একটি গভীর ও স্থিতিস্থাপক অংশীদারিত্বের প্রাতিষ্ঠানিকীকরণ।